শীত যায় যায় করে যায় না, আমাদেরকে এত ভালোবেসে ফেলেছে, যাওয়ার ইচ্ছে থাকলেও শীত যেতে চাইছে না। তো যাই হোক, শীত যাক আর নাই যাক, আমাদের শীতের সবজি, শীতের দিনে যেইগুলো মানে ফল টলগুলো হয়, এগুলো তো আমাদের খাওয়া বন্ধ করলে চলবে না। তো যাই হোক, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে এক ঝুড়ি মটরশুঁটি বের করে নিয়েছি। মটরশুঁটিগুলো ছাড়াবো সব। আর যেহেতু অনেক দিন এনেছে মটরশুঁটিগুলো পুরো একদম মানে মানে পাকা পাকা মটরশুঁটি, দানাগুলো অনেকটাই বড় হয়ে গেছে, কচি না। আবার কিছু কিছু কচি আছে কিন্তু শুকিয়ে গেছে, অনেক দিন আগে এনেছে তো। তো মোদ্দা কথায় ফেরা যাক, আজকের অনেকটা পরিমাণে মটরশুঁটি বের করে নিয়েছি। মটরশুঁটিগুলো আজকের হচ্ছে মটরশুঁটির কচুরি বানাবো, হয় না? কচুরি বানায়, কচুরির মধ্যে পুর হিসাবে মটরশুঁটি, এই কাঁচা মটরশুঁটি দেয়। তো যাই হোক, আজকে অনেকটা পরিমাণে মটরশুঁটি বের করে নিয়েছি, ওগুলোকে ছাড়াবো। ছাড়িয়ে আজকে খুব করে ইচ্ছা করছে মটরশুঁটির কচুরি খাবো, কারণ রোজ দিন আলুর তরকারি, রুটি বা পরোটা এইসব খাই। তো সকালবেলা উঠে সব কাজবাজ গুছিয়ে নিয়ে সোনাইকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ সামনে পরীক্ষা। ওর পরীক্ষাটা তো আর অবহেলা করলে চলবে না। ওকে পড়তে বসিয়ে দিয়েছি, দিলে ও আবার বাথরুমে গেল। আমি তার মধ্যে মটরশুঁটিগুলো উঠে এলাম, এসে আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর না কাছে বসে থাকলে তো পড়াশুনো হবে না। তো যাই হোক, এখানে অনেকটা পরিমাণে মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, কারণ একটু বেশি করে বানাবো। আমরা তিনজনে খাবো, মানে সোনাই, আমি, তোমাদের দাদাভাই আর কয়েকজন আছে, তাদেরকে একটু একটু করে দেব। তো যাই হোক, ওর জন্য মটরশুঁটিটা একটু বেশি করে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে নিয়েছিলাম প্রায় 200 গ্রাম মতন, আবার একটু ভাবলাম কি না আরও কয়েকটা নিই, পুরটা একটু বেশি বেশি করে দিয়ে করব। যার জন্য করে আবার কয়েকটা, সেই তো ঘরে থাকলে পেকে মানে নষ্ট হয়ে যাবে, যার জন্য করে মটরশুঁটিগুলো চলো সব ছাড়িয়ে নিই। আর ওদিকে আটাটাও মেখে রেখেছি বেশ খানিকক্ষণ, অনেকটা সময় ধরে আটাটা মেখে রেখে দিয়েছিলাম, রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আটাটা দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে কি জানি না মাথায় চাপলো, ভাবলাম রুটি তরকারি করার বদলে একটু মটরশুঁটি করে, এই মানে মটরশুঁটির কচুরি করে খাওয়া যাক। তো যাই হোক, যে ভাবলাম যখন কাজটা করেই ফেলি। তো মোটামুটি আটাটা অনেকক্ষণ মেখে রেখেছিলাম, নরম হয়ে গেছে, আবার একটু ঢাকা দিচ্ছি। এদিকে মটরশুঁটিটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, অনেকটা সময় হয়ে গেছে মটরশুঁটিটা সিদ্ধ বসিয়েছি, সাথে কয়েক টুকরো আলুও দিয়ে দিয়েছি। কারণ আর মনে হলো যে শুধু মটরশুঁটিটা দিলে কেমন লাগবে না লাগবে, যদিও আমি কোনো দিন মটরশুঁটির কচুরি করিনি, এই ফার্স্ট টাইম করছি। তা ভাবলাম কয়েক টুকরো আলু দিয়ে দিই ওর সঙ্গে, দিলে খেতে হয়তো ভালো লাগবে। তো যাই হোক, মটরশুঁটির কচুরি বানানোর চক্করে পড়ে দুপুরের রান্নার অনেকটা লেট হয়ে গেছে। তো আর মাঝখানে কোনো খাওয়ার ভিডিও নিলাম না, কিছুই করিনি, সোজা চলে এলাম রান্না করতে। আর রান্না করা বলতে 11টা বেজে গেছে দুপুরের খাবার খেতে খেতে। আর এই যে রান্না করছি আমি, এই রান্না করতে করতে আমি কিন্তু সকালের খাবার খাচ্ছি। তো যাই হোক, কিছু একটা বানাতে গেলে একা হাতে তো অনেকটা টাইম লেগে যায়। আর আমাদের মতন মেয়েদের কপাল খারাপ, হাতে করে দেওয়া মানে হাতে হাতে কাজ করে দেওয়ার মতন কেউ নেই। যা করতে হবে নিজের 2 হাত হলো ভরসা, যতটুকু পারবো নিজেদেরকেই করতে হবে। আর আজকের আমি রান্না করব হচ্ছে আলু মাছ দিয়ে ঝোল। তো কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম না, ওখান থেকে কয়েকটা নিয়ে নিয়েছিলাম, কিছুটা মটরশুঁটি ওই 1 মুঠ মতন রেখে দিয়েছিলাম। ভাবলাম কি ওইগুলো দিয়ে আর একটু মাছের ঝোলে ফেলে দেবো। তো যাই হোক, আজকের আমি কোনো দিন যা করিনি আজকে সেটাই করলাম। মটরশুঁটি মানে মাছের ঝোলেতে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। আমি কোনো দিনই কিন্তু মাছের ঝোলে মানে জ্যান্ত মাছে পেঁয়াজ দিই না, পুকুরের যে জ্যান্ত মাছ হয় সেই মাছে পেঁয়াজ দিই না, আজকের পেঁয়াজ দিলাম। তো যাই হোক, দিয়ে রান্না করছিলাম, জানি না কেমন খেতে লাগবে। আমার সত্যি কথা বলতে জ্যান্ত মাছের ঝোলে পেঁয়াজ দিয়ে রান্না করলে আমার মানে কার ভালো লাগে জানি না, সবার মুখের টেস্ট সমান তো নয়, জানি না, আমার হয়তো ভালো লাগে না, তার জন্য করে আমি দিই না। কিন্তু আমার ছেলে আবার খেতে খুব ভালোবাসে, মানে মাছের ঝোলে প্রত্যেকটা তরকারিতেও পেঁয়াজ খেতে ভালোবাসে। কিন্তু আমি আবার প্রত্যেকটা তরকারিতে পেঁয়াজ দেওয়াটা মানে খাওয়াটা পছন্দ করি না, সেটা বলা ভুল, দেওয়াটা পছন্দ করি না। আমার মনে হয় জ্যান্ত মাছে পেঁয়াজ আদা রসুন দেওয়াটাই, পেঁয়াজ রসুন দেওয়াটা ঠিক না। একটু গোটা জিরে, একটু কাঁচা লঙ্কা, একটু মানে এইসব দিয়ে রান্না করাই ভাল লাগে। তো চলো ভাত তরকারিতে জল ঢেলে দিলাম, দিয়ে এদিকে চলে এসেছি। এখন হচ্ছে বাজে সন্ধ্যে 7টা।
আর আগের দিনে যে মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে যে শাড়িগুলো এনেছিলাম সেই শাড়িগুলো সোনাই এখন ক্যাটলগ বানাবে। তো যার জন্য করে আলমারি থেকে শাড়িগুলো সব বের করে নিচ্ছে। আগে দুদিন সময় পাইনি, তার জন্য করে পরীক্ষা বলে পড়াশুনো করছিল। তো আজকের শাড়িগুলো সব বের করে নিয়েছে, আজকের ক্যাটলগ বানাবো। অনলাইনে ব্যবসা করাটা অনেকে ভাবে খুব সহজ, কিন্তু না গো। সত্যি কথা বলতে যখনই শাড়ির ক্যাটলগ ঠিকঠাক পারফেক্ট না তুলতে পারলে তো সত্যি খুব অসুবিধা হয়। আর যদিও এই সব জিনিসগুলো না আমি খুব একটা পারি না, ওই করে সব। তো দেখো ও একটা সাদা ওড়না পেতে নিয়েছে। সাদা ওড়নাটা এই কারণে পেতেছে যে ছবিটা তুলতে সুবিধা হবে। আর সামনে রিং লাইটটাও জ্বেলে নিয়েছে, যেহেতু মানে সুবিধা হবে আর কি। তো যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা বেশ কিছু আমার মানে বন্ধুরা, বোনেরা, যাই বলতে পারো, আমার পরিবারের মানুষরা আমার চুল নিয়ে অনেকটাই দেখেছি সবার ভালোবাসা আমাকে দিচ্ছ। তো চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে আমার চুলের বিষয়ে তোমাদের বলার। আর সত্যি কথা বলতে এখন একদম সময় পাই না, কারণ আমাদের গ্রামের বাড়িতে আমার বাড়ি করা হচ্ছে। ওদিকে যেহেতু বাড়ির কাজ শুরু হয়ে গেছে, আবার এদিকে ব্যবসা, সংসার, ছেলের পরীক্ষা, সত্যি বলতে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি। ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, তবে চেষ্টা করব মাঝখানে মাঝখানে ভিডিও দেওয়ার। আর তোমাদের ভালোবাসা তো কোনো কথাই নেই, আমি কিছু বলতেও পারবো না। তো আমার ছেলের এই ছোট্ট ব্যবসাটার জন্যে সবাই একটু আশীর্বাদ করো আর ভালোবাসা দিও। সবাই ভালো থেকো, সুখে থেকো, টাটা।